আসসালামু আলাইকুম। সুপিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। এত সুন্দর ডিজাইনার পিঠা তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে। ঝামেলা ছাড়িয়ে এই সুন্দর ডিজাইনার পিঠা শুধুমাত্র সামান্য চাউলের গুঁড়ি থাকলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। আমি আমার পরিমাণ মতো আতপ চাউলের শুকনা গুঁড়িটা নিছি, নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি, দিয়া পরিমাণ মতো অল্প অল্প পানি দিয়ে গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। সেটা একটু নরম করে ব্যাটারটা তৈরি করে নেব। আপনারা এভাবে ব্যাটারটাকে তৈরি করে নেবেন নরম করে। আমি যেভাবে তৈরি করে নিতেছি সেভাবেই আপনারা তৈরি করে নেবেন। আর ভালো করে ব্যাটারটাকে এভাবে চামচ দিয়ে সম্পূর্ণটা গরম পানির যে ব্যাটারটা আছে সেটা লাগিয়ে নেবেন। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি ব্যাটার যে একটা দানা দানা ভাব থাকে সেটা যাতে না থাকে, মিহিরভাবে যাতে একটা ব্যাটার তৈরি হয়, সেজন্য আমি একটা ছাঁকনি দিয়ে এভাবে ব্যাটারটাকে দানা দানা ভাবটা যাতে না থাকে সেজন্য ছেঁকে নিতেছি। আর ছেঁকে নেওয়ার পর দেখেন ব্যাটারটা কতটা ঘনত্ব রেখে দিছি। রেখে দেওয়ার পরে একটা গ্লাসের মধ্যে পলি ব্যাগের মধ্যে আমি ব্যাটারটাকে ভরে নিতেছি আমি পাঁপড় দেওয়ার জন্য। তো ব্যাটারটাকে এভাবে ভরে নেবেন। আর যারা সিরিজ দিয়ে দেবেন। আমি আজকে পলি ব্যাগ দিয়ে পাঁপড় তৈরি করে নেব তাই। আর পলি ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি আর নিচে একটা কাগজের ডিজাইন এঁকে নিচ্ছি আমার সুবিধার জন্য। আপনাদের যদি ডিজাইনটা ভালো লাগে অবশ্যই আপনারা বাসাতে একবার হলো ট্রাই করবেন এই পাঁপড়ের ডিজাইনটা। আর আমি আমার মন মতন করে নিয়ে নিছি। আপনাদের যদি ভালো না লাগে আপনারা আপনাদের মন মতন করে ডিজাইন দিয়ে পাঁপড় তৈরি করে নিতে পারেন। আর আমাদের এখানে কলা পাতার সুবিধা নাই তাই আমি পলি ব্যাগের মধ্যে দিয়ে দিতেছি। পলি ব্যাগের মধ্যে অবশ্যই তেল মাখিয়ে নেবেন। পাঁপড়টা ছুটতে তেমন একটা ঝামেলা হবে না, খুবই সহজে পাঁপড়টা ছুটে যাবে। আর এত সহজ ডিজাইন যে কেউ দেখি তৈরি করে নিতে পারবেন। আমি কয়টা পাঁপড় আপনাদেরকে তৈরি করে দেখাই দিতেছি যে খুবই সহজে এত সুন্দর করে ডিজাইনার পাঁপড় তৈরি করে নিতে পারবেন। পুপু 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 আমরা বিছানা কই, তোমরা খালে ঘুমাও। কিটা হইব কিটা হরে না
চুলাতে ফাতিল বসাই নিছি, ফাতিলের মধ্যে পানি দিয়ে দিতাম, পানিতে বলক চলে আসছে। এখন আমি আমার পাপড়টা দিয়ে দিতেছি সিদ্ধ দেওয়ার জন্য। পাপড়টা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। পাপড়টা সিদ্ধ হতে 2-3 সেকেন্ড সময় লাগে, 2-3 সেকেন্ড সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। আমার পাপড়টা সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখন পাপড়টাকে নামিয়ে নিতেছি চুলা থেকে। দেখেন কতটা সুন্দর করে কিন্তু পাপড়টা সিদ্ধ হয়ে গেছে। আর আমি আমার পাপড়টাকে রোদে শুকাইয়ে নিছি, 1-1.5 ঘন্টা রোদ দিয়ে শুকাইয়ে নিছি। শুকাই নেওয়ার পর বাচ্চা আপনাদেরকে কয়েকটা পাপড় দেখিয়ে দিতেছি যে কতটা সুন্দর করে ভাজা হইতেছে পাপড়গুলাই। আর আপনাদের যদি রোদে সুবিধা না থাকে, আপনারা গরম ফ্যানের বাতাসে বা বাইরের বাতাসে রেখে পাপড়গুলাই শুকিয়ে নিতে পারেন। আমি খুবই অসুস্থ, তারপর আপনাদের সুবিধার্থে বয়স দিতেছি ভিডিওতে। আর বয়সটা তেমন একটা বেশি ভালো আসছে না আমি জানি, তারপরও বয়সটা দিতেছি। অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্লিজ ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন, অন্য আরেকটা ভিডিও করার উৎসাহ জাগাবেন। আমি অনেকগুলো পাঁপড় বাজ্যা নিচ্ছি। বাজ্যা নেওয়ার পর এখন কোনো কিছু মিষ্টি জাতীয় জিনিস এড করলে পাঁপড়ের মধ্যে পাঁপড়ের টেস্টটা অন্যরকম বেশি বেড়ে যায়। আপনারা এই পাঁপড়টা সস দিয়ে খেতে পারবেন। আর আমি চিনি এড করছি। আর আপনাদেরকে একটা পাঁপড় বানিয়ে দেখা দিতেছি কতটা মচমচে হয়েছে পাঁপড়গুলাই।